যুক্তরাষ্ট্রের সঙ্গে এত টানাপোড়েন ইউক্রেনের সেনা অভিযান শুরুর পর এই প্রথম। কারণ ক্ষমতায় এসেই যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছিলেন ইউক্রেন আর সামরিক সহায়তা পাচ্ছে না যুক্তরাষ্ট্রের। বেশ কয়েকটি বক্তব্যে এই বার্তা আরও স্পষ্ট করে ডোনাল্ড ট্রাম্প চেয়েছেন ইউক্রেনের বিরল খনিজ। ওভাল অফিসে জেলেনস্কি ট্রাম্পের বাকবিতণ্ডার মুখ্য কারণগুলোর একটিও সামরিক সহায়তায় অনিশ্চয়তার বিষয়টি। সৌদি আরবে মার্কিন ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠককে সামনে রেখে আবারও একই বার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। The only solution to this war is diplomacy and getting them to a table where that's possible. I think the French and the British have been very supportive along the way over the last week as well and very helpful. So, we're hopeful we'll have good meetings tomorrow. সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা থাকলেও এই বক্তব্যের পর তিনি স্পষ্ট জানিয়ে দেন জেদ্দায় এই আলোচনায় সামরিক ইস্যুতে কোনো সমাধান আসছে না। জেলেনস্কি হারানো অঞ্চল ফিরে পাওয়া নিয়ে আশাবাদী হলেও রুবিও বলেন পুরো ইউক্রেন রাশিয়া দখলে নিতে পারে না। তবে 2014 সালের পর রাশিয়ার দখল করা এলাকাগুলো মুক্ত করা ইউক্রেনের জন্য কঠিন হবে বলেও মনে করেন তিনি। We have to understand the Ukrainian position and just have a general idea of what concessions they'd be willing to make, because you're not going to get a ceasefire and an end of this war unless both sides make concessions. It's just obvious. We'll need to see, maybe we won't go into great details, we're not going to be sitting in a room drawing lines on a map. ইউক্রেনকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দেয়া দেশ পিছু হটায় দেশটিতে হামলা বাড়িয়েছে রাশিয়া। ব্যালিস্টিক মিসাইলের বহর ছুড়েছে রাশিয়ার ইউক্রেন অধ্যুষিত কুর্স্কে। কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা হচ্ছে। মস্কোতে পাল্টা হামলা চালিয়েছে কিয়েভ। রাশিয়ার সামরিক বাহিনীর দাবি মস্কোতে প্রায় 350 ড্রোন দিয়ে হামলা চালিয়েছে কিয়েভ। সৌদি আরবে ইউক্রেন মার্কিন প্রতিনিধিদের বৈঠককে সামনে রেখে প্যারিসে 30টি ইউরোপ ও ন্যাটো সদস্য দেশের সেনা কর্মকর্তারা জরুরি বৈঠকে বসছেন। বৈঠকের মূল আলোচ্যসূচি ইউক্রেনের সামরিক সহায়তা ও নিরাপত্তা অব্যাহত রাখা। শুধু তাই নয়, রাশিয়া সহ বহির্বিশ্বের সব হুমকি মোকাবিলায় ইউরোপের সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে হবে আলোচনা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।